নারীরা ভীষণ অনিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছেন, যেগুলো আমরা পত্রিকার পাতা খুললেই দেখতে পাই। প্রতি 7 দিনের মধ্যে আমরা দেখতে পাই 2-4টে ধর্ষণের খবর, আমাদের দেশের নারীদের খুনের খবর। তো যেখানে মানুষের জীবনের নিরাপত্তার অভাব, সেখানে এই ছবির পেছনে পড়ে থাকার সময় আছে কারণ খুব হালকা জিনিস। আজকে গর্জিয়াস লাগছে না আমাকে? আচ্ছা ঠিক আছে, অপেক্ষায় থাকেন, হয়তো দেখা যাবে। তবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে আমাকে আজকে দারুণ গর্জিয়াস লাগছে। শাড়ির চাইতে বেশি গর্জিয়াস আর কোনো কিছুতে কি লাগতে পারে কোনো নারীকে, বিশেষ করে বাঙালি নারীকে? লাগতেই পারে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, পরিকল্পনা কিছু নেই, আছে প্রার্থনা। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা আছে যাতে সুস্থ থাকি, যতদিন বেঁচে আছি পরিবারের সবাই যাতে সুস্থ থাকে। আর যেভাবে কাজ করছি আমি আসলে যতদিন বেঁচে আছি সুস্থ আছি অভিনয়ের সাথে থাকতে চাই। তো অতীতেও যেভাবে কাজ করেছি, যে অভিনেত্রী হিসেবে আমার কাছে যেমন কাজের প্রস্তাব এসেছে তার মধ্যে থেকে যা আমার ভালো লেগেছে তার সাথে আমি যুক্ত হয়েছি, ভবিষ্যতেও এভাবে কাজ করে যেতে চাই। আর আলাদা করে পরিকল্পনা কিছু। আমাকে দেখে যদি অন্য কারো মনে হয় যে আমি তরুণ, তারুণ্য কাজ করছে, এই মনে হওয়াটা তো সুন্দর ব্যাপার, আমি উপভোগ করি। নারীরা ভীষণ অনিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছেন, যেগুলো আমরা পত্রিকার পাতা খুললেই দেখতে পাই। প্রতি 7 দিনের মধ্যে আমরা দেখতে পাই 2-4টে ধর্ষণের খবর, আমাদের দেশের নারীদের খুনের খবর। তো যেখানে মানুষের জীবনের নিরাপত্তার অভাব, সেখানে এই ছবির পেছনে পড়ে থাকার সময় আছে কারণ খুব হালকা জিনিস।